মানে এতক্ষণে আমার মুখে হাসি ফুটলো। তো এই হলো আমাদের রুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বেরোচ্ছি, এখনই ট্রেন আমাদের 2:40-এ, এখন বেজে গেছে 1টা। অনেকে মিলেই যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, সাসপেন্স রেখে লাভ নেই। তো আমরা যাচ্ছি মায়াপুরে, 2:40-এর ট্রেন, আর আমাদের সাথে অনেকেই যাচ্ছে, সবটাই দেখাবো। এখন খুব লেট, এখন বেরোতে হবে, বেরিয়ে কথা বলছি। সকালে One hour later. এখন আমরা খাচ্ছি, আরও এত ঝাল লেগে গেছে আপনার, ওর জন্যই নেওয়া হলো। আমি ট্রেনের জিনিস যতটা পারি অ্যাভয়েড করি। আমাদের মায়েরা শুয়ে আছে আর আমরা 4 জন উপরে, আর আমরা এখন একটা গেম খেলছি, সেটাই দেখো। এখন আমার টার্ন, ঠিক আছে? দাদা স্টার্ট, এখন স্টার্ট কর। ওরা আমার কানে কানে বলেছে, এখন সেটা আমি ইয়ে করে ওকে বলবো। আমাদের টার্ন। এখানে ওখানে শুনেই নিল। জোরে বলিস না। কি বলছে না, কিভাবে দেখছে ওরা চিটিং করছে নাকি? কাছাকাছি। হ্যাঁ, রুমালি রুটি। রুটি তো আছে, রুটি দরকার তো দেখাইতে। এখন তো আমি নিজেই দেখাবো। আমি দেখাচ্ছি। সরি, রেকর্ড। কি সুন্দর আলোটা, আমরা তখন অন্ধকারে কি করছিলাম? আমাদের গেম শুধু চেঞ্জ হচ্ছে। ও অতিরিক্ত এক্সাইটেড। একদম 2000 years later. 1:45 বাজে, 1:51-তে আমরা নবদ্বীপ ধামে নামবো। তো এখন 3:30 4টে না বাজলে বাবা বলছে বেরোবে না, যেহেতু আমরা অনেকে আছি আর অন্ধকার, এখনও ঠিকমতো আলো হয়নি। তো ওখানে গিয়ে শুধু শুধু ফেরিঘাটে দাঁড়িয়ে থাকাচ্ছে, এখানেই কিছুক্ষণ থাকি। আমরা 3 জন এসেছিলাম একটু ফ্রেশ হতে, এখন গিয়ে বসি, দেন এখন অবধি এটাই আপডেট। A few moments later.
ঘর নেওয়া আছে। এরপর আমরা দুটো টোটো নিয়ে চলে গিয়েছিলাম ফেরিঘাটে। লঞ্চ এখন অ্যাভেলেবেল নেই, লঞ্চ 8টার পর, মেবি 8টা বা 6টার পর, জানি না। একবার বললো 8টার পর, একবার বললো 6টার পর। তো এখন আমরা যাচ্ছি, বোটে করেই যাচ্ছি, আমরা 10 জন আছি। তো বোট আসবে, লঞ্চ এখন হবে না। যাই হোক, এতক্ষণ এখানে স্টেশনে, প্ল্যাটফর্মে বা রেস্টরুমে যেখানেই থাকি না কেন বোরই হচ্ছি, ঘুমও হবে না, কিছুই হবে না। তার থেকে ভালো না যেখানে এসেছি সেখানে যাই, কারণ আমরা একটা দিনই থাকবো এখানে। হাওয়া দিচ্ছে এখানে, আর কি মোটা মোটা শিকল দেখো, তোমরা হয়তো দেখেছো, আমি দেখিনি কখনো। এত মোটা মোটা, এত হাওয়া, কি আরাম, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। এত বেজ্জাতি করেও আমার ব্লগে এসে। রুষা, কি আরাম লাগছে, দেখ কি হাওয়া, দেখ শিকলগুলো দেখ। এই যে রুষা, আমাদের লঞ্চে যাওয়ার ইচ্ছা ছিল, বাট বোটে যেতে হচ্ছে। বাড়িতে আমরা জানি না আমাদের ঠকালো কিনা। আমরা তো শুনে আসলাম টোটোর কাকুরা বললো 6 টাকা করে নেবে, কিন্তু এখানে আমাদের 20 টাকা করে নিচ্ছে। তো ঠিক আছে, আমরা সেফলি পৌঁছে যাই। সাড়ে 10টা। এইদিকে, এই যে সামনেই, এখানে গীতা ভবন। হ্যাঁ, এখন আমরা ঈশ্বরদান ভবনের রিসেপশনে আছি। এটা অন্যান্য ভবনের থেকে এক্সপেন্সিভ হলেও খুবই হোমলি অ্যাটমসফিয়ার। আমরা এখন যাচ্ছি ঘাটে স্নান করতে। জানি না কি হবে, আমরা কিচ্ছু করতে পারছি না ঠিক মতো। লাস্ট টোটোতে উঠলাম, এখন যাচ্ছি। কি সুন্দর লাগছে এখন। তো মানে এতক্ষণে আমার মুখে হাসি ফুটলো। এখন আমরা, হ্যাঁ চলো দেখি এখানে। তো আমরা স্নান করে এখন যাচ্ছি রুমে চেক ইন করানোর জন্য, কারণ আমার কাছে সব আমি করেছিলাম, আমি জানতাম না। আমি ভেবেছি বাবা গার্জিয়ান, বাবারটাই হবে, বাট প্রবলেমটা হলো আমার নামে করা, সবটা আমার কিছু দেওয়া, এখন আমাকেই যেতে হবে। আর এখান থেকে গদা ভবন অনেকটা দূর, আর আমরা টোটোর থেকে নেমেছি আর তখনই বাবা জানিয়েছে। আর একটু আগে জানালে আমরা ওই গেটটায় দাঁড়াই। আমরা তো এই 4 নম্বর গেটে দাঁড়িয়েছি, 1 নম্বর গেটে যেতে হচ্ছে আমাদেরকে।
এতটা দূর, আমরা জাস্ট দৌড়ে যাচ্ছি। আমরা রুমে চেক ইনটা করে জয়েন করছি। এখন গদা ভবনে আসলাম, মেইন রিসেপশন, ফার্স্ট ফ্লোর। ওকে, কাজ হয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছি আমরা আমাদের জুতো। আমি আমার জুতো দেখাচ্ছি, লোকেরটা আর দেখাবো না, এম্বারেস করার মানে নেই। কি পরিমাণে কাদা মাটি। এইভাবে গেছি আমরা ওখানে রিসেপশানে গিয়ে, আমার লিটারেলি লজ্জাও লাগছিল, কারণ আমি এইভাবে গেছি, কারণ ওখানে স্নান না, সেই জন্য। তো এসে রুমে গিয়ে চেঞ্জ করবো। রুমটা যে চেক ইন আমাকে ছাড়া হবে না। ঠিক আছে, এখন যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা কিচ্ছু খাইনি, আর সারা রাত জেগেছিলাম, খিদেটা তো খুবই পেয়েছে। তো এই হলো আমাদের রুম। এই হলো আমাদের আরেকটা রুম। এইদিকে লাইট। আচ্ছা, সানস্ক্রিন ছাড়া রোদে রোদে ঘুরে বেড়ালাম। এখন সব লাগেজ নিয়ে আসি, তারপর কিছু খাই। ব্রেকফাস্ট কি করব জানি না এখনো। ওকে, আর এটা হলো আমাদের আর একটা রুম। আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম, আর আমরা ছিলাম 10 জন। সেম ড্রেস পরে চলে এসেছি। এত আমরা এখানে ছবি টবি তুলবো। ওয়াও, রোদে কি এখানে সবখানে কি উপরে ওই ইয়েটা কমন না? চন্দ্রোদয় মন্দিরও আছে। আমরা বেরিয়ে কাছাকাছি দুটো মন্দির দর্শন করেই চলে যাই ব্রেকফাস্ট করতে, কারণ আমরা রুম থেকে জাস্ট ছাতুর শরবত খেয়েই বেরিয়েছিলাম, আর অত সকালে ওখানেও কিছু পাইনি। এইদিকে আমাদের টোটোও ঠিক করা হয়ে গেছিলো 9:30টার দিকে, তাই আমরা বেরিয়েই ব্রেকফাস্টটা করে নিই। আর ওখানে গিয়ে গরমে যে কতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম সেটা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। মন্দিরটা কনস্ট্রাকশন হচ্ছে। এখানে সবখানেই ক্যামেরা, কোথাও অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে আর কিচ্ছু আমি দেখাচ্ছি না। আচ্ছা, এটা হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, আর এখানে গৌরকুণ্ডও আছে, আমি দেখাচ্ছি। কি গরম, কি গরম। এটা হলো গৌরকুণ্ড। কত মাছ, এত মাছ আছে। তুই কি খাস? মুড়ি? দেখো একবার। ওই পিসিকে ডাক না তো। নে, হ্যাঁ দেখ যায়। এইদিকে চলো। আমরা এখন যেখানে আছি এখানে হলো বিশ্বের সবথেকে প্রথম যেখানে হরিনাম শুরু হয়েছিল, সেটাই হলো এই জায়গা। এখানে চৈতন্য মহাপ্রভু প্রথম হরিনাম সংকীর্তন শুরু করেন। তো শর্ট টাইমে এগুলো দেখে শেষ করা পসিবলই না।
মাসির বাড়ি বন্ধ হয়ে যাবে। আমরা মাসি আর পিসিকে নিয়ে চলে গেছি মাসির বাড়ি। চলে এসেছি মাসির বাড়ি। চললাম, একা খাই না। আমি জানি না কতটা ক্যামেরা অ্যালাউ করবে, তো যতটা করবে ততটা আমি দেখাচ্ছি। হাঁটা যাচ্ছে না, পায়ের অবস্থা কি। কত বড় মাছ? কি মা, এত বড় মাছ? এটা কি মাছ? একটা শাল আছে, একটা শোল আছে। শামুক। ওই যে সামনে আছে উত্তপ্ত একদম রে। ওই দিকটাও যাবো তো। দর্শন করে যাবে। তমাল গাছ। এটা ও মাম্মা, এটা কি গো? এইটা হলো রাধা কুণ্ড। দেখ বললে আমার মনে হয় এখন যাই একটু, 12টা বাজে, ভোগ আরতিটা দেখি, দেন একটায় প্রসাদ। এরপর আমরা ভোগ আরতি দেখে 1:30 আর 2টো নাগাদ চলে আসি প্রসাদ নিতে। তো এখানে ছিল রুটি, বেগুনি, একটা পনির দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি ছিল, আলু পটলের তরকারি ছিল, পায়েস ছিল। আমরা এখন গাইড নিয়ে ক্যাম্পাস ট্যুরে বেরিয়েছি। তো উনি এসেছেন, মন্দিরে কথা বলতে গেছেন, আমরা ক্যাম্পাস ট্যুরটা শুরু করেছি। এখন যাচ্ছি আমরা, বুঝতেই পারছো, এখন যাচ্ছি আমরা চন্দ্রোদয় মন্দিরে। 5:30টাই ছিল, এখন হয়ে যাবে আশা করি। ঢুকতে পারলাম, বাট সব হয়ে গেল ভালো মতো। সবখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে আছে এখনও অবধি তো আছে, দেখছি কখন আবার বলবে রেখে দিন। এই হলো সেই চন্দ্রোদয় টেম্পল, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। আমাদের ক্যাম্পাস ট্যুরের প্যাকেজের মধ্যে সমাধি মন্দির আরও কয়েকটা জায়গা ছিল ইনক্লুড, বাট এই চন্দ্রোদয় মন্দিরটা কিন্তু ইনক্লুড ছিল না। এটার জন্য আমাদের পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়েছে। ওয়াও, वहाँ पर जितना भी ब्लैक स्टोन काले कलर का पत्थर लगा हुआ है, वह पूरा पत्थर हम लोगों ने इटली से यहाँ पर बुलाया और उसका यहाँ पर इस्तेमाल किया गया। यह पत्थर हम बहुत स्पेशल इम्पोर्टेंट स्टोन्स होते हैं। इनको जनरली जो लोग होते हैं वो ज्वेलरी बनाने के लिए इस्तेमाल करते हैं। हम लोगों ने उन्हें यहाँ पर भगवान के मंदिर के निर्माण कार्य में इस्तेमाल किया हुआ है। इसका जो फ्लोर वर्क है पूरा बन करके रेडी है, जिसके ऊपर अलग अलग कंट्रीज के स्टोन्स का इस्तेमाल किया गया है। वह रूस, अफगानिस्तान और चाइना से लाए हैं। इसका ये जो सीलिंग वर्क आप लोग पूरा देख रहे हैं, ये पूरा सीलिंग वर्क सेंट्रलाइज एसी और सेंट्रलाइज लाइटनिंग सिस्टम के द्वारा बन करके रेडी है। 16 द्वार से, यह सभी 16 द्वार टिक वुड के बने हैं और यह जो वुड है स्पेशली बर्मा से यहाँ पर लाया गया है। पूरे गुम्बज के अंदर जितना भी आप लोग ये पूरा गोल्डन वर्क देख रहे हैं, पिलर्स पर, वॉल्स पर, सभी और सीलिंग पर, यह पूरा गोल्डन वर्क 24 कैरेट रियल गोल्डन लिफिंग वर्क यहाँ पर किया गया है। তো এখন আমরা রুমে এসেছি, আর
আসছি। তো এসে কি হয়েছে, তুমি ওই ঘরটা লক করো। আমি ওই মন্দির থেকে বেরিয়ে আর কিছুই করা হয়নি। এখন ক্যামেরাটা সোজা পাও। তো এখন এসে একটু ফ্রেশ হলাম, এখন গিয়ে ডিনারটা করবো। এখানে একটা পার্ক আছে, সেখানে যাব। আমরা গরমে শেষ একই ড্রেস পরে গেছিলাম, কারণ আমরা ছবি তুলতে পারিনি। ভাবো, ছবি নিয়ে এসেছি, গঙ্গা আরতি আর দেখতে পারলাম না, এত লেট হলো। গান যাচ্ছি, এখন দেখি গিয়ে তোমাদেরকে যতটা পারি দেখাবো। আর দ্যাটস ইট। কিচ্ছু ভালো লাগছে না, কান ফান ব্যথা করছে, দুলো পড়তে পারছি না। হ্যালো, এদিকে আয়। আর ও তো ড্রেস আর চেঞ্জ করবে না বলছে, কিন্তু আমরা আর পারছিলাম না এই ড্রেসে থাকতে। হ্যাঁ বিশু, এই যে আমরা কিছুই করলাম না, একটা সিঙ্গেল ছবি যদি তুলে থাকি একদিনের জন্য, আমি বলবো কেউ যাতে না আসে। মানে যে এমনিতে আসা ঠিক আছে, যে কখনো আসেনি, প্রতিটা মন্দির দর্শন করবে, মানে খুব কষ্ট হয়। তার মধ্যে এই গরমে, শীত হলে জানি না শরীর এত, মানে এত মনটা খারাপ হয়ে গেছে। গঙ্গা আরতিটা পারলাম না করতে, খুব মনটা খারাপ হয়ে গেছে। গঙ্গা আরতিটা পারলাম না দেখতে, সরি, কথা ইয়ে হয়ে যাচ্ছে। আমরা হ্যাঁ দেখতে পাই 1:30 অবধি, 1:30 বলছি, 4টেতে উঠেছি, 3:30 আমাদের রিপোর্টিং টাইম ছিল। যা সব গেল। গাইস, প্রসাদ খেয়ে আবার আমরা বিরিয়ানি নিতে যাচ্ছি। কত বড় পেট আমাদের, সব আছে তো এখানেও। এই যে আইসক্রিম নিলাম, ওখানে বিরিয়ানি নিয়েছে। বড়দের ঘাড়ে হাত দিতে হয়, তোমরাই এইটা। চিয়ার্স। আমরা যাচ্ছি, ছবি হলো কয়েকটা। সব থেকে বেস্ট যেটা হয়েছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে হয়েছে, এটাই চেয়েছিলাম। এখানে কি আমরা 3জনই থাকবো? সাথে একটু কথা বলে আসি। তো এই তো আমাদের বিরিয়ানি, ফাটিয়ে ফেললাম আমি খুলতে খুলতে, কোনো একটা চামচও দেয়নি। এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আর একটা নতুন দিন শুরু হবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কাল থেকে কী কী করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।